বললে আমার একটা কিডনি বেচে হইলেও আমার সন্তানের চিকিৎসা আমি করতে চাই, তারপরেও আমার সন্তানকে বাঁচাতে চাই আমি, তারপরেও আমি এটা করতে চাই, আমার বাচ্চাকে বাঁচাতে চাই। ব্রেনটের সমস্যা, আমার নিজের চিকিৎসা আমি করতে পারি না, আমার বাচ্চা চিকিৎসা আমি করতে পারি না। আমি যারা বিয়ে করছি এতিম, আমার বাপ যাবার কোনো জমি জামা কিচ্ছু নাই গে। আমি গাজীপুর কোনাবাড়ি একটা মাদ্রাসার মধ্যে থাকতাম, ওই মাদ্রাসার দারোয়ান ছিলাম আগে। এখন আমি এখন বেকার, ওই পানি এখন কাজকাম করতে পারি না। আমি মানবতার জীবন কাটাইতেছি। তাই বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় গেছি, কারো কাছে এরকম মানবতা পাই নাই। ব্যারিস্টার সমর পর্যন্ত গেছি, কোনো মানবতা পাই নাই। কী করে হইলেও আমার বাচ্চা চিকিৎসা আমি করতে চাই, আমি এই কথা বলছি। কিন্তু আমি তো মানবতা কারো কাছে পাইতেছি না। যার কাছে যাই তার কাছে নির্যাতিত নিষ্পেদিত হয়ে আমি ঘুরে আইতেছি, কারো কাছে মানবতা পাই নাই। গাজীপুরে এক নেতার কাছে গেছি মানবতার জন্য, আরেকজন আমার চর দিছে। কেন আমি মানবতার জন্য গেলাম? আমার চর মারছে। এই টাকা চাই না, আপনার কাছে একটা গাড়ি কিনে দেন, আমাকে একটা অটো গাড়ি দেন। আমি আপনার কাছে প্যারাডো গাড়ি চাই না ভাই, আমার কাছে আমার একটা অটো গাড়ি কিনে দেন। একটা 1 লাখ 1.5 লাখ টাকা একটা গাড়ির দাম ভাই। একটা গাড়ি হইলে আমার একটা সংসার, আমার সংসার চলতে পারবো, আমার বাচ্চা চিকিৎসা করতে পারবো, আমি চলতে পারবো, আমার বাপ মারও আমি দেখতে পারবো। আপনি তো আপনার বাপ মারে সুন্দর করে শ্রদ্ধা করে সম্মান করেন, কিন্তু ভাই আমি আমার মারে 10টা টাকা দিতে পারি না ভাই। আজকে আপনি আমার বড় ভাই, আপনি শুধু ভাই না, আপনি মানবতার ফেরিওয়ালা। আরেকটা কথা বলতে চাই, যারা প্রবাসী ভাইরা আছেন, বাংলাদেশকে যারা উপর লেভেলে উঠাইতেছেন, তাদেরকে আমি সম্মান জানাই। প্রবাসী ভাইরা, আপনারা যদি আমার ভিডিও দেখেন, অবশ্যই অসহায় ভাইটাকে একটু হেল্প করবেন। আপনারা হলেন জাতির 1 নম্বর মেরুদণ্ড আমি মনে করি। আপনারা প্রবাসীরা অনেক কষ্ট করে উপার্জিত টাকা বাংলাদেশে দেন, আপনাদের টাকা দিয়ে আজকে বাংলাদেশের উন্নত ডিজিটাল বাংলাদেশ হচ্ছে আপনাদের টাকার কারণে ভাই। আপনারা মানবতার 1 নম্বর ফেরিওয়ালা ভাই, আপনারা আমাকে হেল্প করেন ভাই, একটু দয়া করেন ভাই, একটু মানবতা করেন ভাই। আপনি আমাকে যাচাই বাছাই করে আপনি আমাকে হেল্প করবেন। আশা করি আপনার টাকাটা বিফলে যাবে না ইনশাল্লাহ। আমি যে মেয়েকে বিয়ে করছি সে মেয়ে এতিম, সে অনেক অসহায় ভাই। আর এতিমকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসে। যদি পারেন ভাই এই ভিডিওটা দেখেন, একটু শেয়ার করে দেন ভাই, সবাই মিলে একটু শেয়ার করে দিন।